इलेक्शन के पीछे भी काम स्टार्ट हो যেতে পারে। তো বানাতে তো বেশি টাইম নাই লাগবে, অর্ডার উপরে বাত আছে, এখন সরকার কখন অর্ডার দিবে তখন এটা কমপ্লিট হবে। তো हेलो गाइस, वेलकम बैक माई न्यू ब्लॉग। तो आज के देखते पारबी तोरा हमें आसेছি একটা জায়গা में, এটা কি লাগে তোরা মানে তোরাকে দেখাবো। এটা এটা यहाँ से यहाँ तक जोनটা কুড়ে রাখেছে, এদিকে পুরা লম্বা আছে দেখ, এটা নালা করে রেখেছে, এদিকে সেদিকে নালা করে রেখেছে। এই আছে পুরা, ওইদিকে আছে আলুবাড়ি, তার পিছে এদিকে আছে আমাদের গাঁও চিরুগাঁও মাসেগাঁও যে আছে, এদিকে আছে আর এই সাইডে আছে আলুবাড়ি। আর এই সাইডে তোরা দেখতে পারবি এদিকে এদিকে আছে মানে এদিকে ডুবাং আছে, ডুবাং দিয়ে করে ডুবাং সে হেরি যেতে পারে, পিংড়ি দিকে যেতে পারে। তো তো এইটা লাগে গাইস ডিহিং বাগান, এটা লাগে গাইস ডিহিং বাগান। তো ডিহিং বাগানকে হইকে একদম আলু বাড়ি এদিকে যাবে, একদম ডিহিং নদী পার হইকে তোর যাবে লিদু, মানে এটা একটা বলতে আছে বাইপাস। তো আজকে এটা এরকম আছে। তো এটা নাই কম তোরা 10 বছর নাই বলতে পারবো, এখন সরকারের উপরে বাত আছে কেতনা দেরি লাগায়, কিন্তু এক টাইম হিসাবে হবে, এখন ইয়া বানাবে। তো এটা ইয়া পুরো বড় বাইপাস বনবে গাইস। তো এইদিকে আছে ডিহিং নদী, তো ডিহিং নদীটার ভিতরে দেখতে পারবি ডিহিং নদী পার হয়ে একটা ব্রিজ বনতে আছে, যার দিকে এখন গাড়িগুলা রখে আছে, এদিকে তোর কাম হতে আছে, গাড়ি কি করছে গাড়িগুলো তো ধরে আমি তো অতনা ভালসে দেখতে নাই পারছি, গম নাই পাচ্ছি। ওইদিকে তার পিছে এইটা বনবে একদম এদিকে ডিহিং আছে, ডিহিং সে আগে কোন দিকে চাইবে এটা তো এখন তো গম নাই পাইছি, যাবে কিন্তু একদম লিদু যাবে, এটা অরুণাচল দিকে একদম পুরো বাইপাসটা পড়া যাবে। যখন হয়ে যাবে তো একদম গাড়ি উড়ি পুরা হেরি হয়ে যাবে, মানে পুরা ভিড় ভাড় হয়ে যাবে। তো এখন দেখতে পারবি এই রাস্তার জন্য কুড়া হয়ে যাইছে, আর এইদিকে মাটি পুরা খালি হয়েছে। তো হিয়াকের এখন মাটিকের দাম বি আগুন রকম বাড়ে যাইছে, কিন্তু এখন বি যেতনাটা আছে না রাস্তা নাই বোনার আগে, কিন্তু রাস্তা বনে যাওয়ার পিছে আরও বি বেশি মানে দাম হয়ে যাবে। যদি এখন মানে কে যদি মাটি অ্যাফোর্ড করতে পারে বা কিনতে পারে, তো এইদিকে আসে করে মাটিকের খবর লে লিবি গাইস, তোদের জন্য ভালো হবে। কেন কি যখন এটা বাইপাস বনে যাবে তখন মানে এটা তখন তোমার সামনে মাটিকের দামেই বহুত থাকবে না, তোরা এটা গম পাচ্ছি। এখন এসা হয়েছে, এসামে এখন মাটির দাম কম হয়েছে, এখন কেন কি কোনো কামেই হয় নাকি। এখন বি বলে শুনতে আছি এক কাঠা में कितना 10 লাখ না কিতনা ऐसा শুনতে আছি। তো যখন যদি রাস্তাটা হয়ে যাবে তখন কি পাতা 20-30 যে হিসাবই হয়ে যেতে পারে। তো তোরা যদি চাই যদি এদিকে মাটি কিনতে হলে আর কে পারবে, মাটিকে অ্যাফোর্ডেবল আছে মানে এখন ওরা আশা করে এদিকে নিতে পারে। তো গাই সচেছিলি যে এদিকে মানে সচেছি হিয়া বলে নাই, কাহু বি একটুটা মাটি কিনতে পারলে ভালো হবে বলে করে, কিন্তু ওরকম তো এখন আমাদের পরিস্থিতি নাই যে একটা মাটি কিনবো বলে কি। কিন্তু যে যদি পারি, এখন তোদের অ্যাফোর্ডেবল আছে, পয়সা পাতি আছে আর কিনবো বলে সস্তি যে ভালো জায়গা, তো এদিকে কিনে নিতে পারি গাইস। এই এখন বঞ্জার জমিন যেসা হয়ে আছে, কিন্তু যখন এদিকে হয়ে যাবে পুরো এদিকে হিয়া সিমা পরে যখন রাস্তা বন যাবে তো পুরো ফাই গাড়ি চলবে না গাইস। তখন দোকান দিতে পারে, যে কিছু করতে পারবে, তখন মানে মাটিকের দামটা বহুত বাড়ে যাবে। মানে না কম এখন আমি শোনা মতে তো 5 বছর শুনছি, তখন সরকারি কাম লাগে, এখন 5 বছর में भी हो যেতে পারে বা 10 বছর भी हो যেতে পারে বা 1 বছর भी हो যেতে পারে। ইলেকশন के पीछे भी কাম স্টার্ট হয়ে যেতে পারে। তো বানাতে তো বেশি টাইম নাই লাগবে, অর্ডার উপরে বাত আছে, এখন সরকার কখন অর্ডার দিবে তখন এটা কমপ্লিট হবে। তো এইটাই বলবো গাইস, তোরা যে যদি পারছি তো লে লিবি। আর এটা রাস্তাটা যখন হবে তখন বি একটা আমি ভিডিও বানাবো, তো তোদের একে বি শেয়ার করবো, কেসা হবে বাতাবি। আরও যেন কি তোরা ভিডিও আগলে আমার যদি দেখতে আছি তো একটা সাবস্ক্রাইব করে দিবি, আর একটা লাইক আর একটা কমেন্ট করে দিবি, যদি ভালো লাগলো তো লাইক করে দিবি। আজকে ব্লগ নাই, তো বাই বাই গাইস।